আহ, এই ভিডিওটা বেসিক্যালি হচ্ছে কি যে মানে সবার জন্য নয়, মানে যারা ওই একটা একটা করে করে যাও না, বেসিক্যালি তোমাদের জন্য। বাট অ্যাকচুয়ালি ওভারঅল আমি অনেকগুলো জিনিস একটুখানি বলবো। আই নো তোমাদের কালকে পরীক্ষা, বাট বেশি টাইম আমি নেব না। কয়েকটা পার্সপেক্টিভ রয়েছে। যদি প্রশ্ন কঠিন আসে তাহলে কি করবে, আর কঠিন আসলে কেমন ধরনের প্রশ্নগুলো আসবে, বা ডি থ্রির মধ্যে যদি প্রশ্ন হয় তাহলে কেমনভাবে অ্যাপ্রোচটা করা দরকার তোমাদের বা করবে তুমি, সেটাও সেটাই জাস্ট একটুখানি অল্প আধটু করে বলে দেবো। প্রথমে একটা জিনিস বলে দিই, যেটা আমি প্রত্যেক কটা ভিডিওতে বলেছি। ডিএসসি 4 নিয়ে বেশি চাপ নেওয়ার দরকার নেই। যারা পড়েছো তোমাদেরকে আমি বলেও দিয়েছি যে কোন প্রশ্নগুলো সেপারেটলি করবে, কোন প্রশ্নগুলো সেপারেটলি করার দরকার পড়ে না। আহ, যারা হারলেম করেছো একটুখানি প্রিপেয়ার হয়ে যাও। হারলেমে ইউজুয়ালি হচ্ছে কি ডিরেক্টলি কোনো প্রশ্ন পড়ে না, মানে প্রিভিয়াস এর প্রশ্ন ডিরেক্টলি খুব কম দেয়। যদি দেয় তাহলে তুমি যেটা মুখস্থ করেছো ওই কারণের জন্য আমি এখানটায় একটা প্রশ্ন রেখেছি। যতগুলো আর প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন এই একটা প্রশ্ন ইমেজেস করলেই সবগুলো কভার হয়ে যাবে। তার কারণ হারলেম যারা পড়েছো তোমরা সবাই জানো যে হারলেমটা বেসিক্যালি ইমেজেসের উপরে বেসড। ম্যাক্সিমাম ইমেজেসগুলো ইউজ করেছেন উনি। অনেক আরও ফিগার স্পিচ ইউজ করেছে, বাট ম্যাক্সিমামটা ইমেজেস। তো ইমেজেস করলে এখানে যতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছ ততগুলো কাইন্ড অফ হচ্ছে কভার হয়ে যাবে। যদি এর বাইরে কোনো প্রশ্ন দেয় তাহলে তুমি যেটা মুখস্থ করে যাচ্ছ হারলেম থেকে ওটা করলেই হবে। বাট হারলেম থেকেও ডিরেক্টলি প্রশ্ন খুব কম দেয়, মানে প্রিভিয়াস যে প্রশ্ন বা এখানে যে প্রশ্নগুলো আছে তুমি ডিরেক্টলি নাও দেখতে পারো। বাট যদি যেটা মুখস্থ করে তুমি সেটা করে যাবে। সব থেকে বেস্ট হয়, আমার গ্রুপে পাবলিক গ্রুপে বলছিল যে আরে অত ঝামেলা দরকার কি, যদি আমি দুটো কবিতা থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা পড়ে যাই তাহলে তো হয়ে যাচ্ছে, তো ফালতু এত ঝামেলা পাকানোর দরকার কি পড়ে, ওটা একটা ব্যাপার। এবার যখন ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের ব্যাপারটা বললাম, তো একটুখানি বলে দিই। তোমাদের একটুখানি কনটেক্সটটা জানা দরকার। সেটা হচ্ছে কি যে এর আগের বারে যে সমস্ত পোয়েমগুলো থেকে পার্টিকুলারলি জনরাস দিয়েছে, সেখান থেকে এবার জনরাস দেবে না। লাইক ধরো, ড্যাডি থেকে এর আগের বারে হচ্ছে কি জনরাস টাইপের প্রশ্ন দিয়েছিল। তো এবারে জনাস টাইপের প্রশ্ন টাইপের দেওয়ার চান্স খুবই কম, মানে অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম বলো বা এলিজি এই সরি ফেমিনিস্ট পোয়েম বলো বা হচ্ছে কিছু তোমার কনভেনশন পোয়েম বলো, দেন সেখান থেকে ওরকম ধরনের পোয়েম মানে প্রশ্ন দেওয়া মানে খুব একটা দেওয়ার চান্স কম। তো ডায়েরি থেকে এবার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা পড়তে পারে। যদি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন না দেয় তাহলে তোমাদের এই যে প্রথমে যে প্রশ্নটা আছে সেটা দেবে। এই কারণে যেটা পরভাবে আমি রেখেছি যে হয় হিস্ট্রি এবং ইমোশনাল পয়েন্ট অফ ভিউ থেকে দেবে বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, বা ইমেজারি কনটেক্সটটা ঘুরে ফিরে দিতে পারে, বা টাইটেল। ঠিক আছে? তো তোমরা দেখতে পাবে হয়তো কালকে এই টাইটেল বা হিস্ট্রি, পার্সোনাল ইমোশনস বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, এই তিনটে মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমাদের কালকে দিচ্ছে, যদি ড্যাডি থেকে প্রশ্ন দেয় তো। এবার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন ড্যাডি বাদেও হচ্ছে কিছু ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকেও কিন্তু পড়তে পারে। অ্যাজ অ্যান এলিজি ব্যাপারটা যদি প্রশ্ন খুব সহজ হয় তাহলে দিতে পারে, আদারওয়াইজ হয়তো তোমাদের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, মানে এরকম ভাবে যে এটা ড্রামাটিক পোয়েম। তো তোমার ইচ্ছা মতো যে কোনো দুটো কবিতা করে যাও, যেটা আগের বারে বলেছি এবারেও বলছি। সো যদি সেপারেটলি করতে চাও তাহলে তোমাদের বলে দিয়েছি, আইডিয়া দিয়ে দিয়েছি যে কোন প্রশ্নগুলো সেপারেটলি পড়তে পারে বা দিতে পারে, তো তোমাদের ইচ্ছে মতো করবে কাইন্ড অফ। ঠিক আছে? যদি বেশি হেডেক না নিতে চাও বা যদি মনে হয় যে না আমি একটা একটা করে করেছি ফালতু ঝামেলা পাকে দরকার কি, তো সেক্ষেত্রে তুমি জাস্ট শুধু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে যাও, যে কোনো দুটো কবিতা থেকে, সব থেকে সেফেস্ট। ঠিক আছে? তাহলে এখান থেকে দুটো কবিতা তুমি করে যাবে, হয়ে যাচ্ছে। যে পার্টটার জন্য আমি পার্টিকুলারলি ভিডিওটা বানিয়েছি ওটা লাস্টের দিকে আছে। এবার এটা থেকে আসি। এটাতে বেসিক্যালি তোমাদের এই প্রশ্নটা করতে বলেছি, শুধু এই প্রশ্নটা করলে বা শুধু এই প্রশ্নটা করলেও হবে। তার একটা বেসিক রিজন আছে। দেখো, তোমাদের মধ্যে গ্রুপে অনেকে বলছিলে, পাবলিক গ্রুপটাই বেশ তোমাদের নলেজ আছে, আমি জাস্ট ভালো লাগলো দেখে, যে রুল অফ সিম্বলটা ইম্পর্টেন্ট, এই সরি সিম্বলিজমটা ইম্পর্টেন্ট এবং রুল অফ সিটা ইম্পর্টেন্ট। এবার এই দুটোকে সেপারেটলি করা দরকার পড়ে না, তার কারণ রুল অফ সি আর সিম্বলিজম একই টাইপের অ্যান্সার্স, তো করার দরকার নেই। এখানটা আর থেকে আর একটা প্রশ্ন বেরায় যেটা দেওয়ার চান্স আছে ডিরেক্টলি, সেটা হচ্ছে টাইটেলটা। তো টাইটেলটা সেপারেটলি করতে পারো, আদারওয়াইজ এখানে একটা কম্বাইন অ্যান্সার্স বানিয়ে নাও তুমি, যে রোল অফ সি আর সিম্বলিজম আর টাইটেল। আর এখান থেকে আর কোনো প্রশ্ন করার দরকার পড়ে না। এখান থেকে একটা করলে কাইন্ড অফ ইনাফ, আর দরকার পড়ে না। যদি পারো এইটা কম্বাইন হয়ে গেলে তাহলে তুমি সেন্টার কাটাটা করতে পারো, আদারওয়াইজ এই একটা করলেই বড় জোর ইনাফ, খুব একটা বেশি সমস্যা ক্রিয়েট করবে না তোমাদের কালকে। ওপরের একের দাগের থেকে তুমি কোনো কোনো প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে, নয় রোল অফ সি নয় সিম্বলিজম। এবার একটা গ্যারা কল আছে, সেটা হচ্ছে কি যে যদি রোল অফ সি দেয় তাহলে স্যান্টিয়াগো দেবে না, কারণ দুটো রোল খুব একটা দিতে চাই না পার্টিকুলারলি। যদি সিম্বল দেয় তাহলে হচ্ছে কি তোমার এই স্যান্টিয়াগো দেবে। আদারওয়াইজ যদি মনে করে যে
টাইটেল দেয় তাহলে টাইটেলের সাথে ইউজুয়ালি সিম্বল বা রোল অফ সি দিতে পারে, আদারওয়াইজ কিন্তু এইভাবে দেয় না। তো এটা কনটেক্সট, এই কনটেক্সটগুলো ডিসকাস করার জন্য বললাম। এবার এখানটা তোমার দেখবে যে সমস্ত যে প্রশ্নগুলো রয়েছে, যেমন ওল্ড ম্যানের রিলেশনশিপ উইথ দ্য সি, বা তারপরে হচ্ছে কি তোমার স্যান্টিয়াগোর এসেনশিয়াল নোবেলিটি ব্যাপারটা, এগুলো অনেক পুরোনো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পার্টিকুলারলি। তো তোমাদের ডিএসসি 3-তে দেখলাম ওরকম অনেক পুরোনো একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দিয়েছে, যেটা তোমরা কমন পেয়েছো ডিএসসি 3-তে। এবার ডিএসসি 3 যে যারা কমেন্ট করছো, আমি তোমাদের বলি, দেখো ব্যাপারটা হচ্ছে কি তোমরা অনার্স নিয়েছো, এবার তুমি ধরো কোথাও একটা গিয়ে বলবে যে তুই কি কি নিয়ে পড়ছিস, তুমি বলবে যে অনার্স নিয়ে পড়ছি, ইংলিশ অনার্স। তো তুমি সেখানটায় কি গিয়ে বলতে পারবে যে তুমি একটা একটা করে পড়ে যাও, 4টে প্রশ্ন পড়ে পড়ে অনার্স কমপ্লিট করেছো? তো একটা লজ্জার ব্যাপার। তো এই কারণে চেষ্টা করবে মিনিমাম মক টেস্টটা কমপ্লিট করে যেতে, তাহলে অ্যাটলিস্ট তোমারও ভালো লাগবে, প্লাস তুমি বলতেও পারবে, বা মনে হবে না সেকেন্ড টাইম যে আমি 4টে প্রশ্ন পড়ে অনার্স কমপ্লিট করেছি, একটা বাজে ব্যাপার। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে কি যে পুরোনো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো অড হিসেবে দিয়ে রাখা আছে, তো তোমাদের সুবিধার্থে। সো তুমি এখান থেকে এই দুটো প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন পার্টিকুলারলি পড়বে না, কালকে দেখে নিতে পারো। পড়ার চান্স খুবই কম, মানে পড়তেও পারবে, জানি তো ক্যালকাটা ইউনিভার্সিটি ওরকম বলা ঠিক না, তাও বলছি মানে পড়ার চান্স খুবই কম। এই দুটো প্রশ্নের মধ্যে থেকেই সমস্ত প্রশ্ন দেখে যাবে, মানে অড প্রশ্নগুলো এর মধ্যেই পড়বে। এবার এখান থেকে কিভাবে পড়তে পারে বলে দিয়েছি। এবার সেপারেটলি করো তো তুমি যদি, তাহলে টাইটেল সেপারেটলি করতে পারো, আদারওয়াইজ যদি কম্বাইন করতে পারো তাহলে সমস্যা নেই, হয়ে যাবে দরকার পড়বে, এটাতে সমস্যা নেই। আর একটা পার্ট আছে যার সমস্যা হতে পারে। এবার আসি হচ্ছে কি যে এই পার্টটা, গুরুপানাকে বলছিলে দাদা, মানে তুমি যেমন ডেটাবেস সেলসম্যান থেকে পরপর বলে দিয়েছো যে লিন্ডা, সিম্বল বা টাইটেল আর ট্র্যাজেডি, ওরকম পরপর। তো এই গল্প বা কবিতাগুলো থেকে বলে দাও, তো কবিতাগুলো থেকে বলে দিলাম, তাহলে ওখান থেকে বলে দিলাম সেপারেটলি করলে কোনগুলো করবে, পরপর করলে কোনগুলো করবে, এই একটা ব্যাপার। এবার আসি এখানটায়, দেখো তোমাদের দুটো স্টোরি রয়েছে, দুটো স্টোরি দুটো করা দরকার পড়ে না, একটা করলে হয়ে যায়। এবার একটা বেসিক্যালি কেমন ধরনের প্রশ্ন দিতে পারে, আমি প্রথমে পার্লার লেটার থেকে আসছি। পার্লার লেটারে পার্টিকুলারলি সাকসেসফুল ডিটেকটিভ স্টোরিটা অনেক বছর আসছে না বেসিক্যালি, অ্যান্ড এদের এই প্রশ্নটা দিলেও হচ্ছে কিছু এমডিসি বা হচ্ছে কিছু মাইনর, যে সমস্ত সিলেবাস তোমাদের বাদে অন্যদের আসছে সেগুলো থেকে দিচ্ছে। তো তোমাদের যেহেতু অনেকবার দিচ্ছে না, তো ডিটেকটিভ স্টোরিটা ডিরেক্টলি দিতে পারে। যদি না দেয় ডিটেকটিভ স্টোরি, তাহলে আরো দু ধরনের প্রশ্ন এখান থেকে দিতে পারে ডিরেক্টলি, সেটা হচ্ছে কি থিমটা, টাইটেলটা, আর হচ্ছে ন্যারেটিভ টেকনিক। এই কটা কাইন্ড অফ প্রশ্ন হয় এখান থেকে, আর তেমন ধরনের প্রশ্ন হয় না। এই রোল অফ ন্যারেটার প্রচুর এক্সিস প্রশ্ন, মানে যদি প্রশ্ন খুব কঠিন হয় তাহলে রোল অফ ন্যারেটারের রোলটা আসে, আদারওয়াইজ দেওয়ার চান্স খুবই কম। তুমি যে কোনো একটা করো, কম্বাইন করে করো, যেখানটায় ডিটেকটিভ স্টোরি টাইটেলটা আর তোমার ন্যারেটিভ স্টাইলটা হয়ে যায়, এভাবে কম্বাইন করলে এখান থেকে একটা করতে হবে। যদি কম্বাইন না করো তাহলে তুমি টাইটেলের সাথে ডিটেকটিভ স্টোরিটা আর ন্যারেটিভ টেকনিকটা সেপারেটলি করতে পারো, না করলেও চলবে। বা তুমি টাইটেল প্লাস ন্যারেটিভ স্টাইল আর ডিটেকটিভ স্টোরিটা কম্বাইন করে করলে, রোল অফ ন্যারেটারটা সেপারেটলি করলে, এমন করলে হবে, আদারওয়াইজ ওভারঅল একটা নোটস তুমি বানিয়ে নিতে পারো। এটা গেল পার্লার লেটারের ক্ষেত্রে। এবার আসা হচ্ছে কি ড্রাই সেপ্টেম্বর। ড্রাই সেপ্টেম্বরে এখানে যে প্রশ্ন দেখতে পাচ্ছি, ডিনার ক্লাসের রিপ্রেজেন্টেশনস বা রেশিয়াল ডিসক্রিমিনেশন বা ক্রিটিসিজম বা টাইটেল, এখানটায় আর কোনো প্রশ্ন সেপারেটলি করার দরকার পড়ে না, স্টোরি বেসিসে সেপারেটলি করলে একটুখানি ভালো হয়। বা ড্রাই সেপ্টেম্বরে এখানটায় যে জেন্ডার ক্লাস ব্যাপারটা পুরো গল্পটাতে ওটাই দেখানো হয়েছে, তো সেক্ষেত্রে সেপারেটলি করার কোনো প্রশ্ন দরকার পড়ে না এখান থেকে। ঠিক আছে, সো তোমার ইচ্ছা মতো যে কোনো দুটো কবিতা গল্প করে নিলে, তুমি কম্বাইন অ্যান্সার্স পড়ে নিলে, তাহলে এখান থেকে যে কোনো একটা গল্প করলে হবে। এবার যে পার্টটা জন্য ভিডিওটা বানানো, সেটা হচ্ছে এই পার্টটা তোমাদের আমি ওদের থেকে বলে বলে আসছি যে এটা প্রশ্ন করলে হয়ে যাবে। বাট একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে কি যে লাইক যদি প্রশ্ন খুব সহজ করে, মানে লাইক ধরো ওদের মনে হয়েছে ডিএসসি 3টা একটুখানি চাপ হয়ে গেছে বা মডারেট করা হয়েছে, তো ডিএসসি 4টা সহজ করে, তাহলে লিঙ্ক তুমি ডিরেক্টলি পাবে, না পেলে তুমি ট্র্যাজেডিটা ডিরেক্টলি পাবে। যদি প্রশ্ন একটুখানি মডারেট করে তাহলে তোমাদের আর একটা প্রশ্ন ঢুকাবে, একটা না দুটো প্রশ্ন ঢুকাবে, সেটা না অ্যাকচুয়ালি একটা এখানটায় দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কি এই প্রশ্নটা ড্রামাটিক টেকনিক। এই ড্রামাটিক টেকনিকটা তোমাদের ঢোকাতে পারে এই জায়গাটায়, মানে এই প্রশ্নটার আন্ডারে। সো তুমি ট্র্যাজেডি করে নিলে ড্রামাটিক টেকনিকটা হয়ে যায়। ঠিক আছে, সো তুমি বাদ বাকি পোর্শনস থেকে এক একটা করে করলেও এই ডেথ অফ এ সেলসম্যান থেকে দুটো প্রশ্ন করার চেষ্টা করবে, হয় এই দুটোর আন্ডারে ট্র্যাজেডি এবং ড্রামাটিক টেকনিকটা মাথায় রাখবে, বা ড্রামাটিক ব্যাপারটা। এবার একটা মেয়ে বা স্টুডেন্ট জিজ্ঞাসা করছিল দাদা আমেরিকান ড্রিমের কনসেপ্টটা কি দেবেন, এবার তোমাদের এর আগেবারে আমেরিকান ড্রিমের কনসেপ্ট দিয়ে দিয়েছে, একটুখানি অন্যভাবে দিয়েছে,
এবার দিলে প্রশ্নটা প্রচুর কঠিন প্রশ্ন হিসেবে ধরা হবে পার্টিকুলারলি, তার কারণ যেভাবে দিয়েছে তিনি সেভাবে না দিয়ে ঘুরে ফিরে অনুভাবে দিতে পারে। তো দরকার নেই চাপ নেওয়ার, যেটা বলছি সেটা শোনো। লিনডা করো, দেন তারপরে ট্র্যাজেডি করো। ট্র্যাজেডি করলে মাথায় রাখবে ড্রামাটিক টেকনিক, বাট এখান থেকে দুটো করবে, ওর জন্য ভিডিওটা করা, দুটো করার চেষ্টা করো ভাই, এই দুটো। আদারওয়াইজ এটার সাথে আর একটা প্রশ্ন, সেটা তুমি 5 মার্কসে লিখে, সেটা হচ্ছে সিম্বল। ঠিক আছে, সো এই তিনটে প্রশ্ন করার চেষ্টা করবে। তিনটে প্রশ্ন না করলেও এই তিনটের মধ্যে যে কোনো দুটো করার চেষ্টা করবে, এবং এটা করলে এই ব্যাপারটা মাথায় রাখবে, ক্রিটিক অফ ড্রামাটিক আমেরিকান ড্রিম, ড্রামাটিক টেকনিক আর ট্র্যাজেডি, এই তিনটে কনসেপ্টটাই হচ্ছে কি ট্র্যাজেডির মধ্যেই পড়ে। তো সেক্ষেত্রে তুমি এই তিনটে কনসেপ্ট মিলে তোমার ট্র্যাজেডি হয়ে গেল একটা, লিন্ডা লোম্যান আর সিম্বল, এই তিনটে প্রশ্নের মধ্যে থেকেই দেবে। কেমন ধরনের আর প্রশ্ন পার্টিকুলারলি প্রিভিয়াস বছরে এসছে দেন সেটা একটুখানি দেখে দিচ্ছি তোমাদের ডেট অফ সেলসম্যান থেকে। দেখো, ডেট অফ সেলসম্যান থেকে 2019 থেকে যতবার পরীক্ষা হয়েছে এই সিলেবাসের উপরে আমি সমস্ত কিছু মেনশন করে দিয়েছি। এটা বেসিক্যালি পেড ব্যাচের স্টুডেন্টদেরকে আমি দিয়ে দিয়েছি, আজকেই দিলাম, ওদের অনেক আগে এগুলো পড়ানোর শুরুতে লেখানো হয় প্রিভিয়াস এর প্রশ্নগুলো এইভাবে পরপর। এখানটা হচ্ছে কি তোমার পরপর কোন বছর কোন প্রশ্ন দিয়েছে দেন সেটা দেখানোর জন্য। দেখো, 2019 যারা পরীক্ষা দিয়েছে তারা সব থেকে কঠিন প্রশ্ন ফেস করেছে, মানে তোমাদের যদি কালকে কঠিন প্রশ্ন হয় তাহলে তোমাদের এরকম উদ্ভট টাইপের প্রশ্ন দিতে পারে। ড্রামাটিক টেকনিক আর হচ্ছে কি ট্রিট অফ থিম, মানে আমেরিকান ড্রিমের থিমটা প্রচণ্ড কঠিন প্রশ্ন, মানে বুঝতে পারছো কতটা কঠিন প্রশ্ন। এবার দেখো পরবর্তীকালে, তো তুমি সেই জন্য বললাম যে তোমার টেকনিকটা করতে, তোমার টেকনিক এবার তোমার হিসেবে ধরো, তুমি সিম্বল আর হচ্ছে কি যে লিন্ডা করলে, বা লিন্ডার সাথে ট্র্যাজেডি বা ড্রামাটিক টেকনিক বা হচ্ছে কি তুমি আমেরিকান ড্রিমের ক্রিটিসিজম করলে, তো তোমার বেসিসে এই সমস্ত যত বছর প্রিভিয়াস ইয়ারে এসছে কোনো বছর যদি তোমার পরীক্ষা থাকতো তাহলে তোমার কোনো সমস্যা হতো না, সেই বেসিসে এটা দেখানো। এবার দেখো প্রথম মানে 2019-এ হচ্ছে কি থিম অফ আমেরিকান ড্রিম পড়েছে, দেন তার সাথে হচ্ছে কি ড্রামাটিক টেকনিক পড়েছে, এটা সব থেকে কঠিন প্রশ্ন হিসেবে ধরা হবে যদি করা হয়। এবার 3 আর 4 দেখো, এটা 2020, 2020 সিম্বল দিয়েছে বা ড্রামাটিক কনফ্লিক্ট দিয়েছে। ড্রামাটিক টেকনিক আর ড্রামাটিক কনফ্লিক্ট আলাদা, মানে কাইন্ড অফ 60% অ্যান্সার সেম, 40% আলাদা, বা বলতে গেলে পুরোটা সেম আলাদা, এরকম একটা ধরা হয়। কনফ্লিক্ট আর ড্রামাটিক টেকনিক কাইন্ড অফ আলাদা। তো তাও তুমি সিম্বল করে নিচ্ছ, তাহলে সিম্বলের মানে তুমি যদি সিম্বল করছো এই কারণে যেহেতু তোমার ড্রামাটিক কনফ্লিক্ট আসলে কোনো সমস্যার মধ্যে পড়তে হচ্ছে না। এবার ড্রামাটিক কনফ্লিক্ট আসলে ড্রামাটিক টেকনিক লিখে দিলে, ড্রামাটিক কনফ্লিক্ট বলতে পার্টিকুলারলি ওই ড্রামার মধ্যে যে সমস্ত কনফ্লিক্টগুলো বেড়েছে থ্রু মানে বিভিন্ন ক্যারেক্টারের মধ্যে, দেন সেটাকে ড্রামাটিক কনফ্লিক্ট বলা হচ্ছে। আর ড্রামাটিক টেকনিক বলতে কোন টেকনিকের থ্রুতে রাইটার লিখেছে বা ক্যারেক্টারগুলোকে পোর্ট্রে করেছে, দেন সেটাকে ড্রামাটিক টেকনিক বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে আলাদা। তো তাও তুমি সিম্বল পেয়ে যাচ্ছ তোমার তিনটি যে প্রশ্ন বললাম তার মধ্যে থেকে, যদি 2020-তেও পোস্ট পরীক্ষা দিতে। এবার আছে 2022-এ, 21-এর প্রশ্ন আমার কাছে নেই, থাকলেও আই ডোন্ট নো মেনশন করেছি কিনা। হ্যাঁ, 21-এর প্রশ্ন আছে, বাট 21-এর আগে 22 দিয়েছি, আচ্ছা একটুখানি গন্ডগোল হয়ে গেছে। 21-এর দুটো প্রশ্ন এখানটা রাখা হয়নি, আর একটা প্রশ্ন রাখা উচিত ছিল এখানটায়। 22-এরটা দেখো, 22-এ পার্টিকুলারলি হচ্ছে কি যে তোমার এক্সামিন দ্য আর্থার মিলাস, মানে উইলিয়ামের ক্যারেক্টার দিয়েছিল, প্লাস ড্রামাটিক টেকনিক দিয়েছিল, মানে ড্রামাটিক টেকনিকটা 19-এ প্লাস 22-এ দিয়েছে, মানে প্রায় 1 বছর মানে পরে দিয়েছে। 19-এর পরে 20 গ্যাপ দিয়েছে, তার 22-এ দিয়েছে। তারপর 21-এ আসে, 21 লিন্ডা দিয়েছে, আর লিন্ডার সাথে আর একটা প্রশ্ন, আমি just তোমাকে দেখে বলছি কি দিয়েছিল, একটা প্রশ্ন মিস করে গেছে, আমি তোমাকে দেখে বলছি। লিন্ডার সাথে 2021-এ দিয়েছিল, মানে লিন্ডার ক্যারেক্টারের সাথে 2021-এ কি দিয়েছিল দেন সেটা তোমাকে বলছি। 21-এ দিয়েছিল লিন্ডার সাথে হচ্ছে কি যে ক্রিটিক অফ আমেরিকান ড্রিম, মানে কোন প্রশ্ন তোমাকে বলছি, ক্রিটিক অফ আমেরিকান ড্রিম, এই কোথায় এই প্রশ্নটা, এই প্রশ্নটা কাইন্ড অফ দিয়েছিল 21-এ। এটা বেসিক্যালি এমডিসিদের প্রশ্ন, এটাও এমডিসিদের প্রশ্ন। হুম, এবার এই দুটো হচ্ছে কি তোমাদের প্রশ্ন এর আগের বারে, কোথায় এই দুটো প্রশ্ন তোমাদের, এই দুটো প্রশ্ন হচ্ছে কি তোমাদের প্রশ্নের আগের বারের প্রশ্ন। ঠিক আছে, মানে তোমাদের দিয়েছিল পোর্ট্রিয়াল অফ দ্য আমেরিকান ড্রিম, তো যেহেতু পোর্ট্রিয়াল অফ আমেরিকান ড্রিম দেওয়া হয়েছে, মানে রাইটার কিভাবে আমেরিকান ড্রিমকে পোর্ট্রে করেছেন আর ডেথ অফ সেলসম্যান দেন সেটা দিয়েছিল, তো কীভাবে ক্রিটিসিজম করেছে বা ক্রিটিসাইজ করেছে বা থিম কী দেন সেটা কিন্তু দেয়নি। তো তাও আমেরিকান ড্রিমের কনসেপ্টটা আমি পুরো বাদ দিয়ে দিয়েছি, মানে বাদ দিতে বলেছে, তার কারণ যেহেতু আমেরিকান ড্রিমের কনসেপ্টটা দিয়ে দিয়েছে, তো না দিলে মানে
দেবে না বলে ধরা হয় পার্টিকুলারলি, দিলেও এমনভাবে ঘুরে দেবে তোমরা বুঝতে পারবে না, ওই জন্য বাদ দিয়েছে পার্টিকুলারলি। তো এই যে ক্রিটিক অফ আমেরিকান ড্রিম, এটা কিন্তু কাইন্ড অফ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বাট তুমি ওই যে ট্র্যাজেডি করে নিচ্ছ, ওটা থ্রুতে ক্রিটিসিজম ব্যাপারটা হয়ে যায় অনেকখানি, ওই কারণে তো দিইনি। তো এবার দেখো তারপরে 21 গেল, 22 গেল, 21-এ লিন্ডা এসছে, প্লাস 21-এ লিন্ডা এসছে, দেন তারপরে 23-এও কাইন্ড হচ্ছে কি লিন্ডা এসছিল, 21 এবং হচ্ছে কিছু 23 লিন্ডা এসছিল। তো 21 আর 23-এ দুবার এসছে, লিন্ডা এবার আসার চান্স আছে। দেন সাথে পার্টিকুলারলি হচ্ছে কি এই যে আর একটা প্রশ্ন দেখো, এই যে কথাটা বললাম না যে তোমাদের যদি আমেরিকান ড্রিমের কনসেপ্টটা দেয় তাহলে কিভাবে দেবে, পার্টিকুলারলি এইভাবে ঘুরে ফিরে দিতে পারে যে ক্যান ডেথ অফ এ সেলসম্যান বি রিড অ্যাজ ক্রিটিসিজম অফ মেটেরিয়ালিস্টিক ডাইমেনশনস আমেরিকান ড্রিম, এইরকম ভাবে। তো এরকম ধরে যদি প্রশ্ন আসে তাহলে তোমার ট্র্যাজেডি থ্রুতে হয়ে যাবে, ড্রামাটিক টেকনিক, ড্রামাটিক কনফ্লিক্ট, ক্রিটিসিজম অফ আমেরিকান ড্রিম বা থিম অফ আমেরিকান ড্রিম, এই সবগুলো তোমার ট্র্যাজেডির থ্রুতে হয়ে যাচ্ছে। দেন তারপরে আর একটা প্রশ্ন হচ্ছে কি লিন্ডা, আর একটা হচ্ছে কি তোমার সিম্বল। এই তিনটে প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন আসবে না, যদি আসে তাহলে তিনটে প্রশ্ন থেকে তুমি একটা প্রশ্ন মানে পাবে। বাট কেউ যদি মনে করে যে তিনটে প্রশ্ন করা আমার পসিবল হচ্ছে না, তাহলে যে কোনো দুটো করবে, হয় লিন্ডার সাথে ট্র্যাজেডি করবে, আদারওয়াইজ লিন্ডার সাথে সিম্বল করবে, আদারওয়াইজ ট্র্যাজেডির সাথে হচ্ছে কি সিম্বল করবে। তো যে কোনো দুটো প্রশ্ন এখান থেকে করো, এই পার্টটা জাস্ট বলার জন্য আমি ভিডিওটা বানালাম। বাদ বাকি পোর্শনসগুলো বুঝে দিয়েছি, যদি কেউ না বুঝতে পারো এরপরেও, তোমরা তো অনেকে গ্রুপে নেই, গ্রুপে বলে দিয়েছি, এরা অলরেডি দুপুরবেলা জাস্ট তোমাদের ভিডিও করে বলে দিলাম, বাকি যারা নেই তাদের জন্য। সো থ্যাংক ইউ।